হ্যাঁ, নমস্কার। আজকের আলোচনা হচ্ছে রুদ্রাক্ষ থেকে গ্রহের প্রতিকার সম্ভব কি না। তো দেখি আমাদের শাস্ত্র কি বলছে, কোন রুদ্রাক্ষ কোন গ্রহের জন্য বেস্ট। প্রথমে এটা আলোচনা করব এবং আলোচনা করব কি কি কারণের জন্য কোন কোন রুদ্রাক্ষ ধারণ করা যেতে পারে। তাহলে দেখুন, প্রথমে আলোচনা করছি যে গ্রহের প্রতিকারে রুদ্রাক্ষের ভূমিকা। প্রথমে আলোচনা করব রবি গ্রহ যদি কোনো জন্মছকে কুপিত থাকে তাহলে আপনি কোন রুদ্রাক্ষ বা কতমুখী রুদ্রাক্ষ আপনি ধারণ করবেন। সেটা হচ্ছে রবি গ্রহের জন্য একমুখী রুদ্রাক্ষ। চন্দ্র যদি খারাপ হয় বা কুপিত থাকে, চন্দ্রের প্রতিকার দেওয়ার যদি প্রয়োজন হয় তাহলে আপনি দুফেস অর্থাৎ দুমুখী রুদ্রাক্ষ ধারণ করবেন। জন্মছকে যদি বৃহস্পতি প্রতিকার প্রয়োজন হয় তাহলে আপনি তিনমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। রাহুর প্রতিকারের জন্য চারমুখী রুদ্রাক্ষ, বুধের প্রতিকারের জন্য পাঁচমুখী রুদ্রাক্ষ। পাঁচমুখী রুদ্রাক্ষ বাজারে দশকর্মার দোকানগুলোতে আপনি খুব সহজেই কিন্তু পেয়ে যাবেন, খুবই কম দামে, কিন্তু কাজ তার কিন্তু চমৎকার। শুক্রের জন্য আপনি ছমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। কেতুর জন্য সাতমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। শনি গ্রহর প্রতিকারের জন্য নীলার পরিবর্তে মিথিসের পরিবর্তে আপনি আটমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। এবং মঙ্গলের জন্য আপনি নমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। তাহলে এতক্ষণ কোন গ্রহ কুপিত হলে তার জন্য কতমুখী রুদ্রাক্ষের প্রতিকার দেওয়া যায় এটি আমি আপনাদের সঙ্গে আলোচনা করলাম। আপনারা প্র্যাকটিক্যালি সেটা কিন্তু ব্যবহার করে দেখতে পারেন। এরপর হচ্ছে একমুখী রুদ্রাক্ষ কারা ব্যবহার করতে পারে, কাদের জন্য এটা সুইটেবল। একমুখী রুদ্রাক্ষ কি কাজ করে আমাদের? এই যে আমাদের যে বুদ্ধি বা জ্ঞান, পড়াশুনো করা, অধ্যবসায়, জ্ঞান বৃদ্ধি, নলেজ ইনক্রিজ করার ক্ষেত্রে একমুখী রুদ্রাক্ষ, সিদ্ধি লাভের ক্ষেত্রে সাকসেস পেতে গেলে একমুখী রুদ্রাক্ষ, আপনার গ্রহের যদি ত্রুটি বিচ্যুতি থাকে বা আপনার জন্মকুষ্ঠিতে যদি নানাবিধ দোষ থাকে তার জন্য কিন্তু প্রতিকার হিসেবে 1 নম্বর বা একমুখী রুদ্রাক্ষ আপনি ধারণ করতে পারেন। ধনবৃদ্ধির জন্য, আধ্যাত্মিক বোধ, ভগবত কৃপা লাভ করবার জন্য অর্থাৎ শৈব কৃপা, শিবের আশীর্বাদ পাওয়ার জন্য আপনি কিন্তু একমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। এরপর আলোচনা করব দুমুখী রুদ্রাক্ষ কাদের জন্য বেস্ট, কি কি লাভ হয় দুমুখী রুদ্রাক্ষ ধারণ করলে। দুমুখী, এই যে আমাদের মনের মধ্যে যে চঞ্চলতা, অস্থির ভাব, সেই অস্থির ভাবটাকে নষ্ট করতে দুমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। ইচ্ছা পূরণ অর্থাৎ যেটা 11th হাউস আমাদেরকে দেয়, মনের ভাব বা মনের ইচ্ছাকে সাকসেসে পরিণত করবার জন্য টু ফেস রুদ্রাক্ষ। যাদের মৃগ রোগী রয়েছে, মৃগ বা নার্ভ রিলেটেড কোনো সমস্যা রয়েছে, তারা টু ফেস ধারণ করতে পারে। মেয়েদের জন্য নানা রকমের যে জটিলতা রয়েছে শারীরিক, তারাও কিন্তু টু ফেস রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। এরপরে আলোচনা করব তিনমুখী রুদ্রাক্ষ কারা কারা বা কী উদ্দেশ্যে আপনি ধারণ করতে পারেন। কারা কারা বলা ঠিক হবে না, কী জন্য আপনি ধারণ করতে পারেন, তার জন্য কিন্তু আপনাকে খুব বেশি পরিশ্রম করতে হবে না। এই ভিডিওটি থেকেই কিন্তু আপনারা সেই ধারণা আপনারা পেয়ে যাবেন। তার জন্য কিন্তু খুব পণ্ডিত বা জ্ঞান লাভের কিন্তু প্রয়োজন নেই আমি মনে করি। তিনমুখী রুদ্রাক্ষ বিদ্যা, জ্ঞান, আনন্দ, শান্তি, মনের ইচ্ছা পূরণ, এটাও কিন্তু তিনমুখী রুদ্রাক্ষ ধারণ করলে পাওয়া যায়। চারমুখী রুদ্রাক্ষ সব দিক থেকে মঙ্গল, সার্বিক মঙ্গলের জন্য চারমুখী রুদ্রাক্ষ আপনি ধারণ করতে পারেন। একটু আগে আমি বললাম রাহুর প্রতিকারের জন্য কিন্তু চারমুখী রুদ্রাক্ষ ধারণ করা যেতে পারে।
অর্থাৎ সার্বিক মঙ্গলের জন্য চারমুখী রুদ্রাক্ষ ধারণ করা যায়। এবার অনেক সময় কারো জন্মছকে আমি একটু এখানে দুটো কথা বলে রাখি, যেহেতু রাহুর প্রতিকার হয়ে যাচ্ছে, এটা কারো জন্মছকে রাহুর প্রতিকার নিলে যদি তার ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে আমি বলবো তারা যেন চারমুখী রুদ্রাক্ষ ধারণ করবেন না। একটু এই বিষয়ে একটু অ্যালার্ট থাকবেন। এবার হচ্ছে পাঁচমুখী রুদ্রাক্ষ। পাঁচমুখী রুদ্রাক্ষ কী করে? সার্বিক শান্তি, মনের ইচ্ছা পূরণ, মনের মধ্যে একটা সাত্ত্বিক ভাব থাকে। এই পাঁচমুখী রুদ্রাক্ষ একসঙ্গে বিজোড় সংখ্যায় ধারণ করা শাস্ত্র মতে বলছে, উপদেশ দেওয়া রয়েছে ভালো, বলছে 5টি, 3টি কিংবা 7টি একসঙ্গে ধারণ করলে নাকি ভালো ফল পাওয়া যায়। আপনারা করে দেখতে পারেন। আমি মাঝখানে একটু কয়েকটি রুদ্রাক্ষ আমি দেখিয়ে দিই, তারপরে বাকিটা আমি আলোচনা করছি। এটা দেখুন, এই রুদ্রাক্ষটা ভালো করে দেখুন। এটাকে বলা হচ্ছে গৌরী শঙ্কর রুদ্রাক্ষ। এই রুদ্রাক্ষ ধারণ করলে আপনার এই একটি রুদ্রাক্ষ ধারণ করলেই হবে একমুখী, দুমুখী, তিনমুখী, চারমুখী, পাঁচমুখী, 14মুখী, 15মুখী সমস্ত রুদ্রাক্ষের কিন্তু কাজ এটাতে করে। এটাকে বলা হচ্ছে গৌরী শঙ্কর রুদ্রাক্ষ। আমার কাছে আছে বলে আমি আপনাকে দেখাতে পারলাম। এটা কিন্তু প্রাকৃতিকভাবে দুটো একসঙ্গে জোড়া থাকে। যেখান থেকে যদি আপনারা কোনো সংগ্রহ করতে চান, খুব ভালো জায়গা থেকে সংগ্রহ করবেন, আঠা দিয়ে জোড়া না থাকে এরকম বিষয়টা দেখে নেবেন। কেন এখন বর্তমান যুগে চিটিংবাজিটা কিন্তু খুব বেশি হচ্ছে। আমি আরেকটা জিনিস দেখাই আমি আপনাদের। এই দেখুন, এটা হচ্ছে অরিজিনাল আপনার রুদ্রাক্ষের মালা। এই রুদ্রাক্ষের মালা চেনার কিন্তু একটা পদ্ধতি রয়েছে, আমি বলে দিই আপনাকে। এই রুদ্রাক্ষের মালা যখন আপনি এইভাবে ধরবেন কোনো বস্তুর উপরে, কিছুক্ষণ ধরলে কিন্তু এ আপনা থেকে ক্লকওয়াইজ, এই দেখুন ক্লকওয়াইজ এ কিন্তু ঘুরতে থাকবে, অটোমেটিকলি ঘুরতে থাকবে। এই কিছু না করলেও ঘুরতে থাকবে, অটোমেটিকলি এ রাউন্ড করে দিতে থাকবে। এই দেখুন, এই দেখুন একদম কীরকম করে পাক দিচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, এই দেখুন, এই দেখুন অটোমেটিক্যালি, এই দেখুন, এই দেখুন আমি কিচ্ছু করছি না। এই দেখুন আমি এর বিন্দুমাত্র এখানে নাড়াচ্ছি না, কিচ্ছু করছি না। এরকম ধরে থাকবেন, দেখবেন এইরকম একদম এইরকম চক্কর কাটবে একদম। এটাই হচ্ছে আসল চেনার একমাত্র উপায়। ঠিক আছে? তো এটা বিশেষ পদ্ধতি রয়েছে শোধন করবার। এবং এই রুদ্রাক্ষ যত্ন করে রাখার একটা বিশাল পদ্ধতি আছে, আমি বলে দেবো আপনাদের। তো এইভাবে আসল রুদ্রাক্ষ আপনারা চিনবেন। নকল হলে কখনো কিন্তু এইভাবে করবে না। যে কোনো খাবারে বিষ আছে কিনা এটা কিন্তু এইখান থেকে প্রমাণ করা যায়, এটা প্রমাণ্য জিনিস। তো এরপরে দেখুন আমরা দেখব, পাঁচমুখী আলোচনা করলাম, এরপরে ছমুখী রুদ্রাক্ষ আমাদের কি কি কাজ দেয় সেটা আলোচনা করছি। দেখুন ছমুখী রুদ্রাক্ষ কী করে? বিদ্যা, বুদ্ধি, জ্ঞান বৃদ্ধি। আমাদের মনের মধ্যে সবসময় যে শুভ বুদ্ধি কাজ করে তা নয়, অনেক সময় আমাদের মনের মধ্যে পাপ চিন্তা, পাপ কাজের প্রতি আমাদের একটা প্রবণতা কিন্তু কখনো কখনো তৈরি হয়। এই যে পাপ কাজ, পাপ বোধ, পাপ চিন্তা, এই ধরনের মানসিকতা থেকে নিজেকে যদি সরিয়ে রাখতে চান, তাহলে কিন্তু এই ছমুখী রুদ্রাক্ষ আপনার দারুণ কাজ করবে। এরপরে আসছি সাতমুখী রুদ্রাক্ষ কারা কারা ধারণ করতে পারে। সাতমুখী রুদ্রাক্ষ সুখ, শান্তি, রোগ ভোগ, এই যে আমাদের যে দুঃখ নাশ, আমাদের যে দুঃখ কষ্ট সহ্য করতে হয়, দুঃখ কোত্থেকে আসে? আমরা জ্ঞানত অজ্ঞানত যে সমস্ত পাপ কাজ আমরা করে ফেলি, তার কষ্ট কিন্তু আমাদেরকে ভোগ করতে হয়। তাই জীবনযাত্রা যত সহজ, সাধারণ, সাবলীল হবে, মন যত স্বচ্ছ হবে, তত কিন্তু আপনাকে দুঃখ কষ্ট ভোগ কম করতে হবে। এই সাতমুখী রুদ্রাক্ষ
ধারণ করলে কি হয়, ইচ্ছা পূরণ হয়, দুঃখ নাশ হয়। দুঃখ নাশ করবার জন্য কিন্তু এই 7 ফেস বা 7 ফেস বা 7মুখী রুদ্রাক্ষ কিন্তু দারুণ কাজ করে। 8মুখী রুদ্রাক্ষ দেবভাব, দৈব ভাব, শিবের আশীর্বাদ, এটাও পাপ নাশ করে। এবং শুদ্ধ নয়, যাদের ধর্মের প্রতি ধর্মভাব, ধর্মীয় চিন্তা যাদের মধ্যে কম, ধর্মের প্রতি যাদের অনুরাগ কম, তারা 8মুখী রুদ্রাক্ষ দান করলে ধীরে ধীরে কিন্তু তাদের মধ্যে এই চেতনা কিন্তু বৃদ্ধি পাবে। এবার হচ্ছে 9মুখী সুখ, সৌভাগ্য, শুধু সুখ সৌভাগ্য নয়, ধর্মের মতি এবং কল্যাণকারী, জীবনে যা কিছু শুভ কর্ম সেটা পেতে গেলে কিন্তু 9মুখী রুদ্রাক্ষ ধারণ করা যায়। 10মুখী ইচ্ছাপূরণ, রোগ মুক্তি, শোক মুক্তি, পরিবারে কারো অকাল বিয়োগ হলে পরে যে মনের মধ্যে যে শোক, সেখান থেকে কিন্তু দূর হওয়া যায়, বাধা অপসারণ হয়, কর্মে বাধা দূর হয়। এবার হচ্ছে 11মুখী রুদ্রাক্ষ। এই 10, 11মুখী, 12, 13 এগুলো কিন্তু পাওয়া একটুখানি টাফ। বাজারে কিন্তু এই বিভিন্ন নকল জিনিসে ছেয়ে গেছে, আপনারা যারা কিনবেন কিন্তু খুব সাবধান, এটুকু আমি কিন্তু আপনাদের আমি বলে দিই। মান সম্মান ঐশ্বর্য 11মুখী রুদ্রাক্ষ ধারণ করলে পাওয়া যায়, ইচ্ছা পূরণ করায়। 12মুখী তেজ, আমাদের যে বুদ্ধি, আমাদের যে শ্রীবৃদ্ধি, ব্যয় সংকোচন, এগুলো করতে কিন্তু আমাদের কাজে দেয়। তো এগুলো আমাদেরকে কিন্তু দেখতে হবে। তো এটা হচ্ছে একটা ব্যাপার। এবার হচ্ছে 13মুখী ইচ্ছা পূরণ, পাপনাশ, সুখ শান্তি বৃদ্ধি, এগুলো পেতে কিন্তু 13মুখী রুদ্রাক্ষ আমাদের দারুণ কাজ দেয়। 14মুখী রুদ্রাক্ষ মুক্তিলাভ, মোক্ষলাভ, সাত্ত্বিক ভাব, শান্তি, এগুলো পেতে কিন্তু 14মুখী রুদ্রাক্ষ দারুণ আমাদের কাজ দেয়। 15মুখী রুদ্রাক্ষ দুর্লভ জিনিস, পেলে নিজেকে সৌভাগ্যবান মনে করবেন, পাওয়া কিন্তু খুব টাফ ব্যাপার। অনলাইনে কিছু কিছু বিক্রি হয়, তার মধ্যে কতটুকু সত্যতা আছে আমার কিন্তু জানা নাই, সবটাই কিন্তু আপনারা নিজেরা দেখে শুনে কিন্তু সংগ্রহ করবেন। ইচ্ছা পূরণ, জ্ঞান লাভ, পাপনাশ, এই সমস্ত জিনিসগুলো লাভ করতে কিন্তু এই রুদ্রাক্ষ আমাদের কাজ করে। তাহলে শিবের আশীর্বাদ, শাস্ত্রে আছে শিবের চোখের জল মাটিতে পড়ে যে বৃক্ষ তৈরি হয়েছিল সেটাই হচ্ছে রুদ্রাক্ষ বৃত্ত। এটার সঙ্গে আমাদের কিন্তু একটা পৌরাণিক কাহিনী যুক্ত রয়েছে। তাহলে আজকে আপনাদের সঙ্গে রুদ্রাক্ষ নিয়ে অনেক কিছু আলোচনা করলাম, প্র্যাকটিক্যালি রুদ্রাক্ষ দেখিয়ে দিলাম আপনাদের কীভাবে চিহ্নিত করা যায়, কি কি কাজে লাগে এগুলো। বাকিটা আপনাদের সিদ্ধান্ত, আপনারা নিজেদের বিবেক বুদ্ধি দিয়ে সব কিছু করবেন। আজকে এখানেই শেষ করছি। নমস্কার, ধন্যবাদ, সবাই ভালো থাকুন। পরের ভিডিওতে আপনাদের সঙ্গে আরও ভিন্ন টপিক নিয়ে আলোচনা হবে, আবার নতুন নতুন বিষয় নিয়ে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে দেখা